আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী আডেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা অলরেডি আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে আমরা একটা রিভিশন ক্লাস দিব। অর্থাৎ গত লেকচারগুলোতে আমি যতটুকু ম্যাথ করিয়েছি তার উপরে একটা রিভিশন ক্লাস হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত যে টোটাল, মূলত আমি আসলে এখানে 3টা নিয়ম করেছি, সেই টোটাল 3টা নিয়ম এবং সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের একটা রিভিশন দেওয়া হবে। অর্থাৎ সংখ্যা পদ্ধতি কি ছিল, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমি একটা ধারণা দিতে চেয়েছিলাম, সেই ধারণাটা এবং সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে টোটাল 3টা নিয়ম আমরা অলরেডি করেছি, সেই 3টা নিয়মের উপরে আজকে একটা রিভিশন ক্লাস দেওয়া হবে। তো প্রথমে চলে যাচ্ছে হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো যেহেতু আপনারা এই ক্লাসটা অলরেডি করেছেন, তো আপনারা জানেন সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার ব্যবস্থাকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি। কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার ব্যবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি। কোনো একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার ব্যবস্থা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার ছিল, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কোনটাকে বলতেছি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলছি হচ্ছে আমরা যেটা রোমান সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা গণনার কাজে ব্যবহার করি না, মানে হিসাব কিতাব করার ক্ষেত্রে ব্যবহার করি না, বরং আমরা এমন একটা সংখ্যা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ রোমান সংখ্যাটাকে আমরা শুধু নাম্বারিং করার জন্য ব্যবহার করি, অনলি নাম্বারিং করার জন্য যে সংখ্যাটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? যেটা আমরা বর্তমানে ব্যবহার করতেছি, বহুল ব্যবহৃত, গণনার কাজে ব্যবহার করা হয় বা হিসাব কিতাব করার কাজে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি? তার কারণ হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে আলাদা আলাদা ভিত্তি আছে, এইখানে আলাদা আলাদা ভিত্তি আছে। এখন যদি আমরা সরাসরি বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার, তাহলে আমরা বলতে পারবো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে বাইনারি, তাই না? একটা হচ্ছে হেক্সাডেসিমেল, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। কেন 10? তার কারণ হচ্ছে ও টোটাল সংখ্যা হচ্ছে 10টি। কিভাবে? 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 0 থেকে 9 টোটাল 10টা সংখ্যা বা 10টা অঙ্ক ব্যবহার করছি। 0 থেকে 9 এই টোটাল 10টা অঙ্ক ব্যবহার করছি বলে আমরা একে বলতেছি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 10। তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। কেন 8? তার কারণ 0 থেকে 7 পর্যন্ত টোটাল ডিজিট হচ্ছে 8টা। 0 থেকে 7 টোটাল ডিজিট হচ্ছে 8টা, সেই জন্য ওর ভিত্তি হচ্ছে 8। ঠিক আছে? এরপরে হচ্ছে বাইনারি। বাইনারির ভিত্তি হচ্ছে 2, তার কারণ হচ্ছে সংখ্যাই মাত্র 2টা, 0 এবং 1। 0 এবং 1 হচ্ছে এটা বাইনারি। এবং হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল আর হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি, ডেসিমেল এবং হেক্সা সংখ্যা কম্বিনেশন। ডেসিমেলের 10টা সংখ্যা আসবে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা আসবে। আর হেক্সাডেসিমেলের অংশ হিসেবে, হেক্সার অংশ হিসেবে আসবে 10 থেকে 15 পর্যন্ত। 10 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 10-এর পরিবর্তে এ বসাবো, 11-র পরিবর্তে বি বসাবো, 12-র পরিবর্তে সি বসাবো, 13-র পরিবর্তে ডি বসাবো এবং 14-র পরিবর্তে ই বসাবো এবং 15-র পরিবর্তে এফ বসাবো। এইভাবে টোটাল 16টা সংখ্যা হবে হেক্সাডেসিমেল। ঠিক আছে? যেহেতু এই ক্লাসগুলো আমি অলরেডি করে ফেলেছিলাম এবং আপনাদের কাছে লেখা আছে, তো জাস্ট একটা রিভিশন কিন্তু আমরা আজকে দিচ্ছি, যাতে নতুন করে আপনাকে একবার দেখে নিলেই হয়। কেন আমরা এই কাজটা করতেছি? যেহেতু ঈদের আগে, ঈদের একটা আমেজ আপনাদের সামনে পড়ে গেছে, তো স্বাভাবিকভাবে আপনারা কিন্তু ক্লাসগুলো ঠিকমতো দেখছেন না, নতুন নিয়ম করতে চাচ্ছি না। ঈদের পরেই মূলত আমি মূল ক্লাসটা আবার শুরু করব। তো যেহেতু আপনাদের ঈদের আমেজ, স্বাভাবিকভাবে একটা রিভিশন হয়ে গেলে আপনাদের একটু সুবিধা হয়। ঠিক আছে?
এই ছিল আমার সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে একটা সংজ্ঞা পড়িয়েছিলাম, সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে। তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে? সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে আমরা আসলে যেটাকে বুঝি, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সমূহ যে কয়টা, সেটাকে বলা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো অঙ্ক আছে বা প্রতীক আছে, সেই প্রতীক, মোট প্রতীকগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ বাইনারির যে দুইটা সংখ্যা প্রতীক হচ্ছে কটা, 0 এবং 1, তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 2। অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা, 8টা। অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা, 8টা, তার মানে ওর ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কয়টা, 16টা, তাই ওর ভিত্তি হচ্ছে 16। এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, তার কারণ হচ্ছে ওর সংখ্যাই টোটাল 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই হচ্ছে টোটাল 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করলাম। আপনাদেরকে আলাদা করে লিখে দেওয়া ছিল যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কিভাবে যদি আসে, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তাই না? তো আমরা কিভাবে বলেছিলাম যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে প্রকাশ করবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে লিখবো। এবং কিভাবে লিখবো, যে টোটাল এর ভিত্তি হচ্ছে 10, আর আমরা এটা বর্তমানে ব্যবহার করছি স্বাভাবিক সংখ্যা বলা হয়। কি বলা হয়? এটাকে স্বাভাবিক সংখ্যা বা দশমিক সংখ্যা বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি কোনটা? 0 থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, তাই না? ওর ভিত্তি হচ্ছে 8, কারণ ওর টোটাল সংখ্যাই 8টা। এইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি মানে 0 এবং 1 দুইটা সংখ্যা, এর ভিত্তি হচ্ছে 2, ঠিক আছে? আবার যদি বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো, 0 থেকে 9 আমাদের সংখ্যাটা দিয়ে লিখে প্রকাশ করতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এর পরিবর্তে বসাবো 10, বা 10-এর পরিবর্তে বসাবো a, এইভাবে, বা 11-এর পরিবর্তে b, 12-এর পরিবর্তে c, এইভাবে লিখে লিখে আমাদেরকে প্রকাশ করতে হবে কোন কোন সংখ্যা পদ্ধতি কি ছিল। এগুলোর উপরে যেহেতু আমি অলরেডি আপনাদেরকে নোট করে দিয়েছি, তো এই ক্লাসটা আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, ঠিক আছে? এরপরে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করেছিলাম। সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে আমরা টোটাল যেটা করেছিলাম, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অক্টাল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে গিয়েছিলাম। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে গিয়েছিলাম। এবং এখানে আমরা 3টা নিয়ম বলছি, আসলে মূলত নিয়মটা কিন্তু একটাই ছিল, তাই না? এবং পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের বেলায় কিভাবে করতে হয় সেটার একটা 3টা ক্লাস আলাদা করে কিন্তু আপনাদেরকে দেওয়া ছিল। মূলত সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্যই কিন্তু আমার আজকের ক্লাসটা আরেকবার রিভিশন দেওয়া, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমি আমাদের নতুন রিভিশন ক্লাসটা শুরু করছি। দেখেন, যেহেতু আমাদের মূলটাই ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, অর্থাৎ আমাদের আজকের যে প্রশ্ন কি করব সেটা দেখেন। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, মনে করেন 37.79 একটা ডেসিমেল সংখ্যা, যেটাকে আমার বাইনারিতে আনতে হবে, অক্টালে আনতে হবে এবং হেক্সাডেসিমেলে আনতে হবে, ঠিক আছে? 37.79 একটা ডেসিমেল সংখ্যা, যাকে কিনা আমি বাইনারিতে আনবো, অক্টালে আনবো এবং হেক্সাডেসিমেলে আনবো। এই 3 রকমের অঙ্কের নিয়ম কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। যেহেতু রিভিশন, তাই একটা অঙ্ক দিয়ে আমি 3 সংখ্যা পদ্ধতিতে আজকে যাব। 37.79 ডেসিমেল সংখ্যা, যেখান থেকে আমি বাইনারিতে যাব, অক্টালে যাব এবং হেক্সাডেসিমেলে যাব, তাই না? সরাসরি চলে যাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। দেখেন, প্রথম পদ্ধতি, এটা যেহেতু ফার্স্ট অঙ্ক, প্রথম পদ্ধতি কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আমি রেজাল্টটা সহকারে তোমাদেরকে এখানে দিয়ে দিব যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? দেখেন, 37 এদিকে, আর আমরা 79কে সবসময় এই পাশে রাখি। তাহলে 37কে যেহেতু আমি বাইনারি পদ্ধতিতে যাচ্ছি, 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? সবাই কিন্তু এখন আমরা এগুলা পারি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18 দুগুণে 36, হাতে থাকে 1, 9 দুগুণে 18, হাতে কিছুই থাকে না।
2 দিয়ে করলে 4 দুগুণে 8, হাতে থাকে 1। 2 দিয়ে করলে 2 দুগুণে 4, হাতে কিছুই থাকে না। 2 একে 2, হাতে কিছুই থাকে না। 2 দিয়ে করলে 0 এবং 1। ঠিক আছে, 18 দুগুণে 36, হাতে থাকে 1। 9 দুগুণে 18, হাতে থাকে 0, কারণ হাতে কিছুই থাকতেছে না। 4 দুগুণে 8, হাতে থাকে 1। 2 দুগুণে 4, হাতে কিছু থাকে না। 2 একে 2, হাতে কিছু থাকে না। 2 একের মধ্যে যায় না, তাই 0, তাই 1। আর নিচের থেকে উপরের দিকে যাওয়ার নিয়ম, তাই না? নিচের থেকে উপরের দিকে যাওয়ার নিয়ম। তাহলে আমি সংখ্যাটা কত পাচ্ছি? 1 0 0 1 0 1। নিচের থেকে উপরের দিকে গেলে 1 0 0 1 0 1 1 0 0 1 0 1। এই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এই অংশটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এখানে আমরা বলবো হচ্ছে ভগ্নাংশের অংশ। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাই? দেখেন, এখানে পাই হচ্ছে 1.58। ভগ্নাংশের যে নিয়ম, এই অংশটা যেহেতু আমরা ভগ্নাংশ করতেছি, ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশ বলে 79 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি? 1.58। নিচে হচ্ছে 1.58 কে এই পাশে নিয়ে আসলে 2 দিয়ে আমি কত পাচ্ছি? 1.16। নিচে হলো 1 এবং 16 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 0.32। নিচে হলো 0। ঠিক আছে, 3 বার ক্যালকুলেশন করার নিয়ম আমরা জানি। আমরা যেহেতু রিভিশন দিচ্ছি, আমরা সবাই কিন্তু জানি যে রেজাল্ট 3 বারের বেশি ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? মূল রেজাল্টটা যদি এখান থেকে সরাই নিই তাহলে আমি এখানে লিখতে পারি 1 0 0 1 0 1 দশমিক 1 1 0 ডট ডট 2 ডট ডট 2। এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্ক। এবং এখানে আমরা যদি রেজাল্টটা বসাই 1 0 0 1 0 1 দশমিক 1 1 0 ডট ডট হচ্ছে ফাইনাল বেস। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। আপনারা স্ক্রিনশট দ্রুত নিয়ে নেবেন। স্ক্রিনশট নিলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো দ্রুত আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ প্রথম যে নিয়মটা আছে, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে গেলাম। 37.79 একটা সংখ্যা, যেটাকে আমি প্রথমত গেলাম বাইনারিতে, এরপরটা যাব অক্টালে এবং তারপরটা যাব হেক্সাডেসিমেলে। ঠিক আছে, স্ক্রিনশটটা দ্রুত নিয়ে নেবেন। এরপরে আমরা চলে যাচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সেই জন্য দ্বিতীয় যে নিয়মটা করেছিলাম সেটা 37 কে এবার আমি ভাগ করব হচ্ছে 8 দিয়ে এবং 0.79 কে গুণ করব হচ্ছে 8 দিয়ে। এখানে কত হয়? 4 8 32। 37 থেকে 32 বিয়োগ গেলে হাতে থাকে 5। 8 4 এর মধ্যে যায় না, তাই 0। তারপরে এই 4টা চলে যাচ্ছে এইখানে। 4 8 32, হাতে থাকে 5। যেহেতু 4 এর মধ্যে যাচ্ছে না তাই 0 এবং এই 4 এখানে বসে যাচ্ছে। নিচের থেকে উপরের দিকে হলে কত হয়? 45। আর 79 কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি হলো 6.32। কত পাবো? 6.32 কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 2.56। 0.56 কে গুণ করব 8 দিয়ে, এখানে আমি নেব হচ্ছে 2.56 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 4.48। নেব কত? 4। ঠিক আছে, তাহলে রেজাল্ট আমি যদি এই জায়গাটায় বসাই তাহলে 6 2 4। কিভাবে হলো? উপর থেকে নিচের দিকে। 4 8 32। 37 থেকে 32 বিয়োগ গেলে থাকে 5। 8 4 এর মধ্যে যায় না, তাই 0 এবং 4 এখানে সরাসরি বসে গেল। আর এখানে 0.79 কে যদি আমি 8 দিয়ে গুণ করি
তাহলে পাচ্ছি হলো 6.32 6 নেব কত পূর্ণ সংখ্যা 6.32 কে এখানে নিয়ে আসবো 32 কে 8 দিয়ে গুণ করব তাহলে কত পাবো 2.56 নেব হচ্ছে 2 এবং 0.56 কে 8 দিয়ে গুণ করলে কত পাবো 4.48 নেব কত 4 আমার রেজাল্টটা এইভাবে আসে তাহলে আমরা এখানে বেস বসাবো 8 তাই না এখানে যদি আমি লিখে দিই 45.624 আপনারা যেহেতু হোমওয়ার্ক করেছেন তাই না আমি কিন্তু প্রতিটা ক্লাসে হোমওয়ার্কও আলাদা করে দিয়ে রেখেছিলাম তো হোমওয়ার্ক দিয়ে দেওয়াতে কিন্তু আপনাদের মোটামুটি একটা ভালো প্র্যাকটিস আছে শুধু আপনাদের নিয়মটা আমার সঙ্গে মেলাতে হবে যে হ্যাঁ নিয়মটা ঠিকঠাকই করতেছিলাম দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আপনাদের জন্য সুবিধা হবে এই অঙ্কগুলো তুলে রাখলে আপনাদের জন্য সুবিধা হয় দেখেন একই নিয়মের অঙ্ক নিয়মটা কিন্তু একই শুধু ভাগ করছি আর গুণ করছি এবং যার যার সংখ্যা পদ্ধতি দিয়ে যখন বাইনারিতে আসতেছি তখন বাইনারি দিয়ে ভাগ করতেছি যখন অক্টালে আসতেছি তখন অক্টাল দিয়ে ভাগ করছি এবং যখন হেক্সাডেসিমেলে যাব তখন হেক্সাডেসিমেল দিয়ে ভাগ এবং গুণ করব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা আমাদের তৃতীয় অঙ্কে চলে যাব দেখেন এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় নিয়মে 37 কে আমি হচ্ছে 16 দিয়ে ভাগ করব এবং 0.79 কে গুণ করব হচ্ছে 16 দিয়ে 16 দুগুণে 32 হাতে থাকে 5 16 দিয়ে যদি ভাগ করি তাহলে যাচ্ছে না এখানে 2 বসে যাবে নিচের থেকে উপরের দিকে হলে কত হয় 25 আর যদি 0.79 কে আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 12.64 নেব হচ্ছে 12.64 কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 10.24 12 মানে আমরা এখানে 12 বসাতে পারবো না অবশ্যই আমাকে সি বসাতে হবে কত এখানে আমি বসাতে পারবো সি 10.24 যেহেতু আসতেছে তাহলে এখানে আমি কি নিতে পারবো সরাসরি নিতে পারবো হচ্ছে 10 যেটা আমি বসাতে পারবো না বরং তার বদলে আমাকে বসাতে হবে এ এবং 24 কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 3.84 নেব হচ্ছে 3 অর্থাৎ আমার রেজাল্ট আসতেছে হচ্ছে সি এ 3 ভিত্তি হচ্ছে 16 এবং ডট ডট দিলে ভালো হয় যেহেতু আমার দশমিকের পরে সংখ্যা ছিল ঠিক আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটা আলাদা আলাদা করালাম একসাথেই করালাম কেন একসাথে করালাম আপাতত যেহেতু প্রথম নিয়মটা আমরা কমপ্লিট করতেছি তো প্রথম নিয়মের ক্ষেত্রে এটাই এখন নিয়ম প্রথম হলেও টোটাল কিন্তু এখানে 6টা অংশ আছে ঠিক আছে এখানে আমি একটু লিখে দিচ্ছি আমার রেজাল্ট হচ্ছে 25.CA3 এবং বেস হচ্ছে 16 দেখেন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ বাইনারিতে একটা নিয়ম দুইটা নিয়ম তিনটা চারটা পাঁচটা 6টা ঠিক আছে বোর্ডে যেহেতু দেখতে পাচ্ছেন একটা নিয়ম পূর্ণ সংখ্যার বেলায় একটা নিয়ম ভগ্নাংশের বেলায় দুটা নিয়ম 3 4 5 6 টোটাল একই নিয়মের মধ্যে আমি কিন্তু অলরেডি আপনাকে 6টা নিয়ম পড়িয়ে ফেলেছি তাই না মূল একটা নিয়ম কিন্তু ভেঙে ভেঙে দেখালে কিন্তু টোটাল আছে এখানে 6টা এইভাবেই কিন্তু আমরা ভাগ করি এইভাবেই কিন্তু আমাদের ডিভাইডেশনটা হয় তো ডিভাইড যেহেতু আমরা এইভাবেই করতেছি অর্থাৎ এইভাবেই আমাদের টোটাল 30টা নিয়মের মতো করতে হবে নিয়মের আহামরি বেশি থাকবে না যে কটা আছে এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো তো এইভাবে যদি আপনারা অঙ্কটা করেন তাহলে কিন্তু আপনাদের অঙ্কগুলো হয়ে যাবে এবং আপনারা বাসায় বসে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করলে আপনাদের মূল অঙ্কগুলো নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না এই হচ্ছে আমার আজকের ক্লাস যারা কোনো কারণে মিসও করে ফেলছিলেন তারা অন্যান্য স্টুডেন্টদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে অবশ্যই ক্লাসগুলো তুলে ফেলবেন কারণ ওখানে প্রচুর হোমওয়ার্ক দেওয়া ছিল এবং সংজ্ঞাগুলো আলাদা মুখে করে বলা ছিল ডেফিনেশনগুলো মুখে বলা ছিল সেগুলো খাতা থেকে তুলে নিবেন
ছবি তুলে নেবেন প্রয়োজনে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রশ্নগুলো আলাদা করে লিখে দেওয়া আছে, অ্যান্সারগুলো আলাদা করে লিখে দেওয়া আছে, সেগুলো একটু কষ্ট করে আপনারা তুলে নেবেন। সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে, বা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল কাকে বলে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, সংখ্যা পদ্ধতির মূল যে নিয়ম যেগুলো করাচ্ছি সেগুলোর মূল অঙ্ক কয়েকটা করানো আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে তুলে নিলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, একটা ফ্রেশ কপি আপনাদের কাছে থাকবে, সেটা হলে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ কাজ হবে। তারপরেও আমি চেষ্টা করবো যে একটা নোট আলাদা করে দিয়ে রাখতে আপনাদের গ্রুপ পেজ যেখানে আছে সেখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঘরে থাকবেন এবং প্রচুর 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 প্র্যাকটিস করবেন। প্রচুর প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এই চ্যাপ্টারের পড়াগুলো এরকম ব্যবস্থা যেখানে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।